ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ২৯% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের ৬টি বিতরণ কোম্পানি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে এর সপক্ষে যুক্তি তুলে ধরেন তারা। অন্যদিকে অব্যাহত লোকসান, জ্বালানির ঊর্ধ্বগতি এবং ভর্তুকি হ্রাসে চাপ সামলাতে বিদ্যুতের পাইকারি মূল্য ১৭ থেকে ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড BPDB। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। গণশুনানিতে বিতরণ কোম্পানি ওজোপাডিকো জানায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাইকারিতে খুচরার তুলনায় প্রতি ইউনিটে ৮৫ পয়সা দাম বেশি বেড়েছে। এই ঘাটতি মোকাবেলায় 10.21% পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায় সংস্থাটি। এদিকে ডেসকো গত ৩ অর্থ বছরে ২,৬১১ কোটি টাকার বেশি ঘাটতি গুনেছে। আর আসছে অর্থ বছর প্রায় ৯৫০ কোটি টাকা ঘাটতির আশঙ্কায় খুচরা বিদ্যুতে সর্বোচ্চ ৯.67% বাড়ানোর প্রস্তাব করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চলতি অর্থ বছরে ঘাটতি ২,৩৬৮ কোটি টাকা। তাই লোকসান এড়াতে গ্রাহক পর্যায়ে ৫.৯৩% মূল্য বৃদ্ধির আবেদন জানিয়েছেন প্রতিষ্ঠানটি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পরবর্তীতে আমেরিকা ইরান যুদ্ধ, বিভিন্ন কারণে শুধু যদি আমরা ডলারের এনহ্যান্সমেন্ট দেখি, এটা মোর দ্যান 40% বৃদ্ধি পেয়েছে। তো সেই হিসেবে আমরা বিদ্যুতের দাম কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি নাই। আগে ১২০ থেকে $30 হয়েছিল, তখন বিদ্যুতের দাম বাড়িয়েছিল, এখন তো সেই পর্যায়ে যায় না। তো সুতরাং এটা তো আগেই সমন্বয় করা আছে। ওদিকে গণশুনানিতে শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, ভোক্তা অধিকার সংগঠন এবং সাধারণ জনতা এসব প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবায়নে বিদ্যুতের দাম বাড়ালে জনজীবনে বাড়তি চাপ পড়বে। অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের অদক্ষতা ও ব্যবস্থাপনা দুর্বলতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে। বিপুল পরিমাণ সম্পদ পল্লী বিদ্যুতের নষ্ট হচ্ছে, সেগুলির আপনি জবাবদিহিতা কে দেবে? ৫০০ টাকা রিচার্জ করলে গ্রাহক দেখে তার ১৫০ টাকা নাই। এটা নিয়ে কিন্তু নানা ধরনের অসন্তোষ রয়েছে। ঘাটতিটা কেন হলো সেই কারণটা কি আপনারা একবার খুঁজে দেখেছেন? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, সেই টাকাগুলোকে কিভাবে ইনভেস্ট করা হচ্ছে সেটা কি আপনারা একবার ভেবেছেন? অন্যদিকে ডিপিডিসি পরিচালন ব্যয় ও ঘাটতি সামলাতে গড় খুচরা মূল্যহার ৬.৯৬% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘাটতি মেটাতে প্রতি ইউনিটে ২৯ পয়সা দাম বাড়াতে চায়। গত মঙ্গলবার পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১% দাম বৃদ্ধির প্রস্তাব করে পিডিবি। বিতরণ সংস্থাগুলো বলছে, পাইকারি পর্যায়ে দাম ও সঞ্চালন খরচা যেভাবে বাড়বে সেটিও তাদের ঘাটতির সঙ্গে যুক্ত করে গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে হবে। দেশে বিতরণের সিস্টেম লস বা অপচয় ৭.৩৮%। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।